বেসিক এক্সেলের শেষ ক্লাস দুটিতে আমরা ফিল অপশনের ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা এক্সেলের ম্যাজিক্যাল ফাংশন ফ্ল্যাশ ফিল সম্পর্কে জানব। আমি আগেও বলেছিলাম, তোমরা যদি এক্সেল 2007 ব্যবহার করে থাকো তাহলে ফ্ল্যাশ ফিল অপশনটি তোমরা পাবে না। আমরা মূল আলোচনায় ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। ফ্ল্যাশ ফিল অপশনটি তোমরা এক্সেলের হোম ট্যাবের ফিল অপশনের ভিতর পেয়ে যাবে, অথবা ডেটা ট্যাবের মধ্যেও তোমরা ফিল অপশনটি পেয়ে যাবে। ফিল অপশনের ব্যবহার দেখার জন্য আমরা কিছু ডেটা আগেই রেডি করে রেখেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্টের নাম রয়েছে এবং পাশে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো কলাম রয়েছে। নামের এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসঙ্গেই রয়েছে, কিন্তু তোমাকে বলা হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম গুলো আলাদা করে লিখতে হবে। এই কাজটি তোমরা যদি ফর্মুলা জানো তাহলে ফর্মুলা দিয়ে করে নিতে পারবে, কিন্তু যদি ফর্মুলা না জানো তাহলে কিভাবে করবে? যারা এক্সেল আগে থেকেই জানো তারা টেক্সট টু কলাম অপশনটি ব্যবহার করে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করে নিতে পারবে। কিন্তু টেক্সট টু কলাম যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে। ফ্ল্যাশ ফিল ব্যবহার করার জন্য তোমাকে প্রথমে একটি নাম লিখে নিতে হবে। এখানে যে নামটি রয়েছে ফার্স্ট নেমের নিচে সেই নামটি লিখে দাও। একটি নাম শুধু লিখে দিলেই হবে। তারপরের ঘরটিতে তুমি ক্লিক করে নাও, সিলেক্ট করে এখানে ফ্ল্যাশ ফিল অপশনটি যেটি রয়েছে এটিতে একবার ক্লিক করে দাও। তাহলে দেখতে পারবে সমস্ত ফার্স্ট নেম এখানে চলে এসেছে। একইভাবে তুমি যদি লাস্ট নেমটাকে বের করে নিতে চাও তাহলে প্রথমে তুমি প্রথম সেলটিতে লাস্ট নেমটি লিখে নাও, লিখে নিয়ে তারপর ফ্ল্যাশ ফিল অপশনটিতে ক্লিক করে দাও। দেখতে পাবে সমস্ত লাস্ট নেম এখানে চলে এসেছে। তুমি যদি চাও প্রত্যেকটি নামের শুধু প্রথম অ্যালফাবেটটি নিয়ে নিতে সেটিও তোমরা করতে পারবে। প্রথম যে নামটি রয়েছে তার প্রথম অ্যালফাবেটটি শুধু লিখে দাও এবং তারপরের ঘরটিতে ক্লিক করে ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করে দাও। দেখতে পারবে সমস্ত নামের প্রথম লেটারটি চলে এসেছে। পাশের ঘরটিতে আমি সমস্ত স্টুডেন্টের লাস্ট নেমের ফার্স্ট অ্যালফাবেটটি নিয়ে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে ডি লিখে দিচ্ছি। এখানে আমরা প্রথম যে স্টুডেন্টটি রয়েছে তার লাস্ট নেম দাস, সেটির প্রথম অ্যালফাবেটটি ডি লিখে নিলাম। এবার যদি আমি ফ্ল্যাশ ফিল করি তাহলে দেখতে পাবে পরের যে স্টুডেন্টের লাস্ট নেম রয়েছে দে, সেক্ষেত্রে ডি না এসে এম চলে আসবে। করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এম চলে এসেছে। এখানে এম চলে আসার কারণ হলো আমি প্রথমটি যেটি লিখেছিলাম ডি, দাসের ডি, কিন্তু এক্সেল ধরে নিয়েছে দেবিকার ডি, সেজন্য মিঠুনের এম চলে এসেছে, দের ডি চলে আসেনি। এটিকে কারেকশন করার জন্য দ্বিতীয় সেলটিতে স্টুডেন্টের লাস্ট নেমের প্রথম অ্যালফাবেটটি লিখে দিতে পারো। আমি লিখে দিচ্ছি ডি। ডি লিখে যখনই আমি এন্টার করব দেখতে পাবে বাকি যে লাস্ট নেমের ফার্স্ট অ্যালফাবেট গুলো আছে অটোমেটিক্যালি সেগুলি কারেকশন হয়ে গিয়েছে। দেখতে পারলে কিভাবে ফ্ল্যাশ ফিল অপশন ব্যবহার করে নাম এবং তাদের টাইটেলকে আলাদা করে দেওয়া যায়, কিংবা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কিভাবে আলাদা করে দেওয়া যায়। এখানে কিছু ডেটা রয়েছে যেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা আলাদা সেলে রয়েছে। এবার তোমাকে উল্টো কাজটি করতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে জুড়ে দিতে হবে। এটি করার জন্য প্রথম ফার্স্ট নেমটি এবং লাস্ট নেমটি একসঙ্গে তুমি লিখে দিবে এবং তার পরের গুলো আর লিখে নিতে হবে না তোমাকে। শুধু ফিল অপশন থেকে গিয়ে ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দাও, তাহলেই হয়ে যাবে। দেখতে পেলে সমস্ত ফুল নেম চলে এসেছে। এখানে দেখো পাশে একটি টেবিল রয়েছে যেখানে নাম দেওয়া রয়েছে এবং পাশে জেন্ডার দেওয়া রয়েছে, কিন্তু জেন্ডারের ঘরটি ফাঁকা। নামের আগে মিস অথবা মিস্টার কিছু লেখা রয়েছে। দেখতে পাচ্ছ যেগুলি মিস্টার লেখা রয়েছে সেগুলি মেল
এবং যেগুলি মিস লেখা রয়েছে সেগুলি ফিমেল। আলাদা একটি সেলে আমি লিখে নিচ্ছি মিস ফিমেল এবং আরেকটি সেলে আমি লিখে নিচ্ছি মিস্টার মেল। এটিকে আমি অটোফিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেখানে মিস লেখা ছিল সেগুলির সঙ্গে ফিমেল চলে এসেছে এবং যেগুলিতে মিস্টার লেখা ছিল সেগুলির সঙ্গে মেল চলে এসেছে। এবার জেন্ডারে এখানে আমি লিখে দিব মিস ফিমেল যেখানে আছে তার একটিতে শুধু ফিমেল লিখে দিব এবং যেখানে মিস্টার মেল লেখা আছে সেখানে শুধু মেল লিখে দিব। এবার যদি আমি এই জেন্ডারের ঘরটিকে অটোফিল করে দিই তাহলে দেখতে পারবে জেন্ডারের ঘরে যেই নামগুলো মেল রয়েছে সেগুলি মেল চলে এসেছে এবং যেগুলি ফিমেল নেম সেগুলি ফিমেল চলে এসেছে। ফ্ল্যাশ ফিলের এরকম আরো অসংখ্য ব্যবহার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিছু ডেট রয়েছে। এই ডেটের মধ্যে প্রথমে দেখো লেখা আছে মাস, তারপর দিন, তারপর বছর। এখানে আমরা যদি চাই প্রত্যেকটি দিনকে, মাসকে এবং বছরকে আলাদা আলাদা কলামে নিয়ে নিতে পারি। আমি প্রথমে এখানে যে দিনটি আছে সেই দিনটি লিখে দিচ্ছি ডের নিচে এবং এটিকে ফ্ল্যাশ ফিল করে দিচ্ছি। দেখতে পেলে সমস্ত ডেটগুলো থেকে শুধুমাত্র দিনগুলো চলে এসেছে ডের নিচে। আমি মাসের নিচে যদি প্রথম ডেট থেকে শুধু মাসটিকে লিখে দিই এবং ফ্ল্যাশ ফিল করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছ ডেটগুলো থেকে মাস এক্সট্রাক্ট হয়ে মান্থের নিচে চলে এসেছে। ঠিক একইভাবে বছরকেও আমরা বের করে নিতে পারবো। ফ্ল্যাশ ফিলের আরো একটি ব্যবহার আমরা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছ কিছু নাম রয়েছে যেগুলি সমস্তই ছোট হাতে লেখা আছে। এখন তোমাকে বলা হলো এই নামগুলোকে বড় হাতের করে দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তোমরা যদি এক্সেলের ফর্মুলা ভালোভাবে জানো তাহলে এটা জেনে থাকবে আপার নামে একটি ফাংশন রয়েছে, সেই ফাংশন দিয়ে স্মল লেটারকে ক্যাপিটাল লেটার করা যায়। কিন্তু এটি ফর্মুলা ছাড়া এইখানে ফ্ল্যাশ ফিল দিয়ে খুব সহজভাবে করতে পারবো। এখানে প্রথম যে নামটি রয়েছে সেই নামটি আমি লিখে দিচ্ছি। আমি এখানে নামটি ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। লিখে দিয়ে আমি যখন ফ্ল্যাশ ফিল করছি দেখতে পাচ্ছ সমস্ত নাম ক্যাপিটাল লেটারেই চলে এসেছে। এখানে কিছু লেখা রয়েছে যেগুলি ক্যাপিটাল লেটারে রয়েছে, সেগুলিকে আমি যদি স্মল লেটারে করতে চাই তাহলে প্রথম নামটি স্মল লেটারে লিখে আমি ফ্ল্যাশ ফিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সমস্ত নাম স্মল লেটারে হয়ে গিয়েছে। ঠিক একইভাবে প্রপার কেসেও করতে পারবো। এখানে আমি একটি নামকে প্রপার কেসে লিখে দিয়েছি। এবার যদি আমি ফ্ল্যাশ ফিল করে দিই তাহলে দেখতে পেলে সমস্ত নাম প্রপার কেসে চলে এসেছে, অর্থাৎ নামের প্রথম অ্যালফাবেটটি বড় হাতের এবং টাইটেলের প্রথম অ্যালফাবেটটি বড় হাতের হয়ে গিয়েছে, ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। ফ্ল্যাশ ফিল এক্সেলে একটি খুব পাওয়ারফুল ফাংশন এবং ঘন্টার কাজ কয়েক সেকেন্ডে করে দিতে পারে। তাই ফ্ল্যাশ ফিল অপশনটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নিবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো এবং আমাদের ফেসবুক পেজ ডিজি এডু ফ্রি এই পেজটিকে ফলো করে রাখতে পারো। এই ভিডিওতে কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাতে পারো। আবার ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে।